আসসালামু আলাইকুম। যারা এনটিআরসি এর 18তম শিক্ষক নিবন্ধনের ভাইভাতে পাশ করবেন এবং ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অংশগ্রহণ করবেন, আপনাদের প্রত্যেকের বয়স হইতে হবে 35 এর নিচে, মানে 35 বছর প্লাস হওয়া যাবে না, একদিন বেশি হলেও চাকরি হবে না। তো আপনাদের মধ্যে কিন্তু অনেকে আছেন যারা স্কুলে কলেজেও টিকবেন, কিন্তু আপনাদের বয়সের কারণে কিন্তু চাকরি হবে না। কারণ যদি 35 বছর চেয়ে একদিনও বেশি হয়, আপনার চাকরি হবে না। এখন এই যে বয়সটা কখন থেকে ধরা হয়, কাউন্ট করা হয়? যেদিনকে সার্কুলার দিয়েছে সেই সার্কুলার ডেট, নাকি জয়েনিং ডেট, নাকি গণবিজ্ঞপ্তি প্রকাশের ডেট? এটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন আছে। তো দেখুন, আজকে এই ভিডিও দেখার পর আপনি বুঝতে পারবেন আপনার যে বয়সটা কত থেকে ধরা হয়। শুরুতে আমি এনামুল হাসান, ইংরেজি শিক্ষক, আশিরপাড় উচ্চ বিদ্যালয়, লাকসাম, কুমিল্লা এবং 15তম শিক্ষক নিবন্ধধারী। তো দেখুন, গণবিজ্ঞপ্তি হচ্ছে এমন একটি বিষয় যেখানে আপনাকে মানে প্রতিষ্ঠান বাছাই করার জন্য বা পোস্টিং দেওয়া হয়, বা আপনি কোথায় চাকরি করতে চান সেখানে। এনটিআরসি যে আপনাদের 35 বছর, আমরা সকল সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে 30 বছর, বর্তমানে 32 করেছে, কিন্তু অনেক আগে থেকে কিন্তু শিক্ষক নিবন্ধনের ক্ষেত্রে 35 বছর দেওয়া আছে। তো আগে কি ছিল, এত বছর ছিল যখন আপনার গণবিজ্ঞপ্তি হতো না, তখন দেওয়া হয়তো যে জয়েনিং ডেট থেকে, অর্থাৎ যেদিনকে জয়েন করবেন সেদিক থেকে আপনার 35 বছর হলে হইতো। কিন্তু বর্তমানে যখন গণবিজ্ঞপ্তি দেয়, সেখানে গণবিজ্ঞপ্তিতে আপনার এই তারিখ উল্লেখ থাকে বা ডেট উল্লেখ থাকে। অর্থাৎ যখন পঞ্চম গণবিজ্ঞপ্তিটা বলি উদাহরণস্বরূপ, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আপনার হয়েছিল 31শে মার্চ 2024 সালে হয়েছিল। দেখেন, গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল 31শে মার্চ 2024, কিন্তু এখানে বলা হয়েছিল যে যাদের বয়স 1লা জানুয়ারি এর মধ্যে 35 বছর বা তার কম হইতে হবে। দেখেন তাখানে কি, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ 3 মাস এখানে ব্যাক ডেট দেওয়া হয়েছিল। তো বর্তমানে যারা 18তম শিক্ষক নিবন্ধনে পাশ করবেন, অনেকের কিন্তু বয়স চলে যাচ্ছে। তো আপনাদের একটা ভয়, সে আসলে এই 18তম শিক্ষক নিবন্ধনের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি যদি জুলাই আগস্টে বা জুন জুলাই যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়, তাহলে ডেটটা কখন হবে? জানুয়ারি থেকে ধরা হবে, নাকি জুন জুলাই যেদিনকে গণবিজ্ঞপ্তি প্রকাশ হবে সেদিন ধরা হবে? এটা কিন্তু একটা অনেক বড় ফ্যাক্ট। দেখেন, যদি জুন জুলাইয়ে গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়, সেখানে যদি ডেট ধরা হয়, অনেকে কিন্তু বাদ চলে যাবেন। কিন্তু যদি এই 18তম শিক্ষক নিবন্ধন যারা পাশ করেছেন, এর মধ্যে অনেকের বয়স বেশি হয়ে গেছে, তো তারা যদি জানুয়ারি, 1লা জানুয়ারি দেয়, অর্থাৎ 1লা জানুয়ারি 2025 থেকে ডেটটা দেওয়া হয়, তাহলে কিন্তু অনেকের চাকরি হবে। এখন কিন্তু কনফার্ম না বিষয়টা, আমরা বলতে পারতেছি না যে কি হবে। প্রত্যেক বছর আমাদের সময় যে 1 বছর ব্যাকডেট দিয়েছিল, 1 বছর ব্যাকডেট, মানে 1 বছর ব্যাকডেট আমাদের সময় দিয়েছিল। তো পরবর্তীতে কিন্তু আপনার চতুর্থ গণবিজ্ঞপ্তিতে কিন্তু অনেক ব্যাকডেট দিয়েছিল, প্রায় 1 বছরের মতন। এবং গত পঞ্চম গণবিজ্ঞপ্তিতে প্রায় 3 মাস ব্যাকডেট দিয়েছে। এখন এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কি আপনার জানুয়ারিতে দিবে, নাকি সেই সময় প্রকাশ করতে দিবে যখন গণবিজ্ঞপ্তিতে হবে, এটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। তো আমাদের ব্যক্তিগত অভিমত, ব্যক্তিগত মতামত যে, যেহেতু এবার 18তম শিক্ষক নিবন্ধনের ভাইভাটা অনেক লেংদি হয়েছে, তো সেই হিসাবে জানুয়ারির শুরুতেই কিন্তু দিতে পারে। তারাও তো মানুষ, তারাও তো জানে যে অনেক হয়েছে এই ভাইবা, কারণ ভাইবা প্রার্থী রিটেনে বেশি টিকানোর কারণে। কারণ আগে 22,000, আমাদের 15তমতে মাত্র 13,000 প্রার্থী পাইছে রিটেনে, 13,000, এবার 84,000, অনেক প্রার্থী পেয়েছে। সেই জন্য আমার ব্যক্তিগত অভিমত যে জানুয়ারি 1 তারিখ থেকেই দিতে পারে। আর যদি মনে করেন যখন বিজ্ঞপ্তি প্রকাশ হয় তখন যদি দেয়, তাহলে অনেকের জন্য ব্যাড লাক, কলেজে টিকার পরেও কিন্তু চাকরি হবে না যদি 35 প্লাস হয়ে যায় একদিন বেশি হইলো। আশা করছি সেই জন্য আপনারা এখন পর্যন্ত অপেক্ষা করেন। আর যদি দেখেন যে আপনার বয়স 35 প্লাস হয়ে গেছে, তাহলে তো আপনার আর কিছু করার না। যদি হয়ে না থাকে, তাহলেও কিন্তু আপনাদের একটা সুযোগ থাকবে। অনেকের, আর যদি অনেকে আছেন যারা বাদ যাবেন, হইলে কিন্তু নিচের যারা কম বয়স তাদের জন্য একটা সুযোগ হবে। তারা কিন্তু চাকরিটা সহজে পাবে, যেহেতু 35 প্লাস এখানে অনেকেই চাকরি বাদ যাবে। আপনাদের জন্য একটা অনেক সুযোগ, বা প্রার্থী কমে যাবে বা কম্পিটিশন কমে যাবে। আশা করি বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।